বাউল শিল্পী আবুল সরকারকে আটক করা নিয়ে নাস্তিক এবং সুশীল সমাজ এক হয়েছে। তারা এক হয়ে কখনো জনতা, কখনো ইসলামপন্থী হওয়া নিয়ে এবং কখনো সরকার বা উপদেষ্টাদের নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে। এই তালিকা যুক্ত হয়েছে বিতর্কিত নীলা ইসরাফিল, ফরহাদ মাজহার, মেঘমল্লার বসু সহ আরো অনেকেই। প্রথমেই প্রশ্ন আসে বাউল শিল্পী আবুলকে, তাকে কেন আটক করা হয়েছে? তার বিরুদ্ধে কেন ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ খেপেছে? এই বাউল শিল্পী মহান আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করে মন্তব্য করেছেন, এমন মন্তব্য করেছেন যা একজন মুসলিমের অন্তর ব্যথিত করার জন্য যথেষ্ট। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। মানুষ বাউল শিল্পীর বিরুদ্ধে মাঠে নামেনি, নেমেছে সে যে বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে। এই বক্তব্য দেওয়ার জন্যই জনতার রোষে পড়েছে সে, আর তার জন্যই মাঠে নেমেছে কিছু কথিত সুশীল নাস্তিকরা। আমার এই দেশে বাউল শিল্পীর গলা ধরা মানে হচ্ছে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা। সেই কাজটাই আপনারা আজকে করলেন। আপনারা কেন একজন বাউল শিল্পীকে গ্রেফতার করে নিয়ে যাবেন? আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না। এটাকে যারা গণতন্ত্র বলেন এবং সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আপনারা প্রশাসনকে দিয়ে যারা আবুল সরকারকে আপনারা মামলা দিয়েছেন, আমরা আপনাদেরকে চিনে ফেলেছি। নাস্তিকরা যাই বলুক, হিন্দুদের ধর্ম নিয়ে অবমাননা যেমন ঠিক নয়, তেমনি মুসলিমদের ধর্ম এবং স্রষ্টাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করাও ঘোরতর অন্যায়। তাই এই অপরাধের বিচার হওয়াও জরুরি, যাতে বাকিদের জন্য শিক্ষা হয়। কোনো বাউল শিল্পী নয়, একজন এমন ব্যক্তির বিচার চাওয়া হচ্ছে যে কিনা একটি ধর্ম এবং সর্বোপরি মহান আল্লাহ পাককে অপমান করেছে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।